হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন যাব স্নান করতে, আর এত সকাল সকাল স্নান করছি এখানে যাবো এক জায়গায়, কোথায় যাচ্ছি না যাচ্ছি জানার জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো। তো চলো সকাল থেকে খাচ্ছি। ভাত রান্না করেছে আর এই যে আলু পটল, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে যাবো। তো দাদাভাই এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে, দুপুরে এসে খাওয়া দাওয়া করবে, তার জন্য রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন 9:20 মতন বাজে, আমরা 15-10টা নাগাদ বেরিয়ে যাবো। তো চলো এবার খাওয়া দাওয়া করি। আমি এখন ফুল রেডি হয়ে গেছি, হালকা একটু বৃষ্টি পড়ছে, হাওয়া হচ্ছে, তো ঠিক আছে। এখন বাজে হচ্ছে 9:56, 10টা নাগাদ বেরোবো। 10টার সময় বেরোলে ওখানে 11টার মধ্যে আমি পৌঁছে যেতে পারবো। যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর রবীন্দ্র ভবন, ওখানে আমি যেখানে ড্রয়িং শেখাই সেখান থেকে আজকে হচ্ছে অ্যানুয়াল একটা এক্সিবিশন রয়েছে, তো সেখানেই যাচ্ছি আজকে। ওখানে ইনভাইট করেছে, তো আমি যাচ্ছি। আর আমার 10টা স্টুডেন্ট যাবে, কারণ প্রত্যেক বছর ওদের এক্সাম নেওয়া হয়। গ্রুপ হচ্ছে ABCDE, 5টা গ্রুপের মধ্যে যে ফার্স্ট হয়েছে 5জন 10 জনকে ডেকেছে, তারাও আজকে যাবে। তারা অলরেডি বেরিয়েও গেছে, চলেও গেছে, তারা খুব খুশি আজকে, আর আমিও ওদের জন্য ভীষণ খুশি। তো চলো এবার আস্তে আস্তে বেরোবো, যেহেতু তোমার দাদাভাই স্কুলে যাচ্ছে, মায়ের সাথে যাবো। এখান থেকে 10টা যদি বেরোই, মোটামুটি 11টার মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করছি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। দেখো এখন বেরিয়ে গেছি, হালকা রোদ হালকা বৃষ্টি এরকম নিয়ে সকালবেলাটা চলছে। তো এখন বেরিয়ে গেছি, পৌঁছে যাবো 10:05 বাজে। তো 11টার মধ্যে যেতে বলেছে, ঠিক পৌঁছে যাবো 11টার মধ্যে। কিন্তু বাসে বসার জায়গা পাবো কিনা, যেহেতু স্কুল টাইম, দেখি বসার জায়গাটা পাই নাকি। তো দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। সেখানে অনুষ্ঠানটা হচ্ছিল, কিন্তু এত লোক হয়েছিল জানো তো, সবাই বসার জায়গা পায়নি। কেউ কেউ নিচে ছিল, কেউ কেউ উপর ছিল, উপর থেকেও দেখা যাচ্ছিল। তো এখানে সবাই মিলে বেশ খুব ভালো একটা সময় কাটিয়েছি। আমি ভাবতে পারিনি যে আমার স্কুল রংতুলি আর্ট স্কুল কখনো এখানে যেতে পারবে, অ্যাওয়ার্ড পাবে। আমার ভীষণ ভালো লেগেছে সত্যি আজকে আমি এখানে যেতে পেরেছি বলে। তো এখানে আমার কিছু স্টুডেন্টও ছিল, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভিডিওগুলো তুলতে পারিনি, কারণ তাদের সাথে যেতে হয়েছিল। তারা বলেছিল আমি না গেলে যেতে পারছে না, ভয় পাচ্ছিল। তো সেজন্য সবাই তো ছোট বড় সব মিশিয়েই ছিল, তো তার জন্য তাদেরকে তুলতে পারিনি। যদি কখনো আমি ছবি পাই তোমার সাথে অবশ্যই শেয়ার করব। এত সুন্দর একটা দিন ওদেরও ভীষণ ভালো কেটেছে, আর আমিও ওখানে যেতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে। তো দেখো 2-1 জনের ভিডিও আমি তুলতে পেরেছিলাম। আমার স্টুডেন্টদের, এই ছোট্ট একটা স্টুডেন্ট চলে গেল আমার। আগে একজন স্টুডেন্ট ছিল, তার বাবার কাছে নিয়ে গেলাম তাকে, এবার আমি যাচ্ছি। তো চলো এখন বসে পড়েছি, এখন জায়গা পেয়ে গেছি, জানলার ধারে জায়গা পেয়ে গেছি, আর খিদেও পেয়ে গেছে। তো বাড়ি গিয়ে একবার ভাত খেয়ে নেবো, আর এখান থেকে কিছু খাই তোমার সেটা আমি না, এখানে আমার সমস্ত স্টুডেন্ট এখানে রয়েছে, আগে পরে দিয়ে সবাই বসেছে, বেশ ভালো লাগছে। আর সুন্দর কাটলো আজকে দিনটা, এটাই বলবো। আর আজকে ওয়েদারটাও খুব একটা বেশি গরম না, গরমটা মিস করে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। বাড়ি যাওয়ার পথে রাজবাড়ি, আনন্দময়ীতলা সব কিছুই পড়বে, কিন্তু রাজবাড়িটা ওই সাইডে থাকায় দেখাতে পারিনি। আনন্দময়ীতলাটা আমার সাইডে থাকবে, সেজন্য দেখাতে পারবো, কারণ আমার অ্যাক্সিডেন্ট হয়ে প্রথম আমি কালী মন্দিরে এসে পুজো দিতে পেরেছিলাম। আমি সত্যি আজকে সব ভগবান যদি আমাকে আশীর্বাদ না করতো, আমি হয়তো এখানে আজকে থাকতে পারতাম না। আমার বাড়ির থেকে আনন্দময়ীতলা বেশি দূর না, খুব কাছে, আবার অনেক দূর সেটাও না। দেখো বলতে বলতে তোমাদের এখানে চলেও এসেছে আনন্দময়ীতলা। তো এখানে পুজো হয় সবসময়, বলতে পারো পুজো হয়, যে যখন খুশি এসে পুজো দিতে পারে। কারণ বাস থেকে এটা দেখা যায়, কিন্তু জানি না কতটা তোমাদের দেখাতে পেরেছি। ভেতরে যখন আমি জুম করছিলাম সেখানে অন্ধকার আসছিল, কিন্তু খোলা ছিল এটা। অনেকের পুজো দেওয়া হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো সেই জন্য। আর যাওয়ার পথে কিছু কিছু ওয়েদার তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো জায়গায় বৃষ্টি হচ্ছিল, মেঘ হয়েছিল, জল জমে গেছিলো, এমনকি বাড়িগুলোর মধ্যেও যেন জল জমে গেছিলো। হয়তো বাড়িগুলো একটু নিচুতে ছিল, যার জন্য এত পরিমাণে জল হয়ে গেছিলো। মনে হচ্ছিল কি যে এদের আর একটু বৃষ্টি হলে পুরো ডুবে যাবে। এখন হচ্ছে চলে এসেছি বাড়িতে, ওই দেখো মা হেঁটে হেঁটে আসছে, আর এত সুন্দর ওয়েদার, না রোদ্দুর না বৃষ্টি, আর এখানে একটু বৃষ্টি নেই। আর যেটা হচ্ছে তোমার ওদিকে পেয়েছিলাম, চিত্রশালীতে পেয়েছিলাম, এখানে কোনো বৃষ্টিই পাইনি। তো এত সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর চলো আজকে কি দিল আমাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে ঢুকে গেছে, কারা বসে আছে দেখাবো। দাদা দেখো, এই একজন,
এই একজন বসে আছে, আর ঘরেও আছে কিছু, ঘরে আছে বলতে ঘরে আছে বিড়াল, আর এখানে রয়েছে দুজন। এখন চলে এসেছি বাড়িতে, আর ওখান থেকে কী কী দিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেখাই। এটা হচ্ছে একটা টিফিন দিয়েছিল, আর এইটা হচ্ছে আমার অ্যাওয়ার্ড যেটা দিয়েছিল। আর এগুলো আমার টোটাল প্রত্যেক বছর ABCDE 5টা করে গ্রুপ ফার্স্টগুলোকে নিয়েছিল, 2 বছরটা একসাথে দিয়েছে, টোটাল 10টা। তার মধ্যে 5 জন যেতে পেরেছে আর 5 জন পারেনি, না 6 জন যেতে পেরেছে, 4 জন পারেনি। এইটা হচ্ছে সেই 4 জনেরটা আমি নিয়ে এসেছি, ওদেরকে দিয়ে দেবো। আর একটা দিয়েছিল উত্তরীয়, ওই যে ভীষণ ভালো লাগছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো, ভীষণ খিদে পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর এইগুলো হচ্ছে মোটামুটি সব দিয়েছে। খেতে বসে পড়েছে, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে বড়া ভাজা, এটা হচ্ছে পুঁই শাক, আর রয়েছে মাছের ঝোল। তো চলো ভীষণ খিদে পেয়ে গেছে, কি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এতক্ষণ রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে ওই বাড়িতে, ঘুমিয়েছিলাম। আর রেডি হয়ে গেছি, বাইরে পড়ছে বৃষ্টি, একটু বৃষ্টিটা কমুক তারপরে বেরোবো। আর সন্ধ্যাবেলা হয়ে গেছে, টিফিন তো একটু কিছু লাগেই, তো বোনের জন্য কিছু টিফিন আনতে বললাম যে ওকে কিছু একটা নিয়ে আসো, তারপরে বেরোবো। তো তোমাদের দাদা ভাই গেছে আনতে, এদিকে আমি ফুল রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি, আসলেই বেরোবো। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসে তারপরে একটু ফোন ঘাটছিলাম, যা যা কাজ ছিল করলাম, রান্না হয়ে গেছে। এখন শুধু ইলিশ মাছটা ভাজবো, তারপরে খাবো। ভাত হয়ে গেছে, তো এখন বাজে 10টা 8। আর ব্লগটাকে বেশি বড় করছি না। এই পর্যন্ত যদি আমি ব্লগ দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগ দেখতে ভালো লাগছে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো আজকের দিনটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও।